প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আগের দিনে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাদের উপর কী পরিমাণ নির্যাতন করা হতো, আজকে একটি ঘটনার মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হজরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসীম ধৈর্য। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলিমদের একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মক্কার কাফেররা তার উপর অমানবিক নির্যাতন চালায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ছিল যখন তার মনিব উম্মে আনমার লোহার শিকল আগুনে পুড়িয়ে লাল করত এবং সেই তপ্ত শিকল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নগ্ন পিঠের উপর চেপে ধরত। উত্তপ্ত আগুনের কয়লার উপর তাকে শুয়ে রাখা হতো। তার পিঠের চর্বি গলে সেই আগুন নিভে যেত। বহু বছর পর খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ উন্মুক্ত করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের ক্ষত দেখে শিউরে উঠেছিলেন এবং বলেছিলেন, আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য আর কখনো দেখিনি। এত কষ্টের পরেও তিনি এক মুহূর্তের জন্য ঈমান থেকে বিচ্যুতি হননি। এটাই হচ্ছে আমাদের ইসলাম। কত কষ্টই না করেছেন তারা যখন প্রথম দিক দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাদের উপর কাফেররা অমানবিক নির্যাতন করতেন, তারপরেও কিন্তু ইসলাম ধর্ম থেকে বিচ্যুতি হয়নি। সুতরাং আমাদেরকে ওইরকমভাবেই ইসলাম ধর্ম মানতে হবে, যেরকমভাবে প্রথম দিকের মুসলিমরা সাহাবারা মেনেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।